আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে ফ্রি মোশন বাই ফেয়ার আহমেদ ফেস থেকে বলছি যে আপনাদেরকে আমরা আজকে হলো রোববার, আগামীকালকে ঈদুল আজহা, মানে গরু কোরবানি হবে আমাদের মুসলমানদের জন্য একটা ঈদ। তো এখন অনেক আমাদের সমাজে বা আমাদের এলাকাতে অনেক গরিব মানুষ আছে যারা অনেক মানে কোরবানি দিতে পারতেছে না, ঠিক আছে, কোরবানি দিতে পারে এবং কোরবানির সময় যে আশপাশে যারা কোরবানি করার সামর্থ্যবান আছে, যারা যদি একটু গোস্ত আনি দিয়ে যায় বা ওদেরকে, এমন পরিবার আছে যে পরিবার আসলে ওই আদা রসুন পেঁয়াজ বা তেল কিনে যে খাইবো সেই সামর্থ্য নাই অনেকের কাছে। তো এখন আমি গতকাল রাতে ঢাকা থেকে বাড়িতে আসছি। তো আমাদের এলাকাতে বা আমাদের বাড়িতে প্রত্যেক সমাজেরই, প্রত্যেকে যারা যারা সামর্থ্যবান লোক আছেন, প্রত্যেকের মানুষেরই এলাকাতে নিজেদের সামর্থ্য যাদের আছে, প্রত্যেক বাড়িতেই বা সমাজের ভিতরে অনেক গরিব লোক আছে যাদের সামর্থ্য নাই যে কিছু কিনে নিয়ে আসার জন্য, বা অনেকে যে কোরবানিতে একটা গোস্ত দিবে বা একটা মাংস দিবে, যে ওনারা যে সেটা রান্না করে খাবে, তো ওই যে তেল মরিচ আদা রসুন বা কিনে খাবে, যে এই সামর্থ্য অনেকের কাছে নেই। তো আসলে আমরা দূরে থেকে অনেকে অনেক কিছু মনে করতে পারি যে আসলে কে গরিব কে পয়সাওয়ালা, কিন্তু এরকম দূরে থেকে অনেক কিছু বলা যায়। কেউ যাদের সামর্থ্য আছে আসলে আপনারা ওই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা না বলে নিজেরা আসেন কিছু নিজেদের বাড়িতে বা নিজেদের সমাজে অনেকে গরিব আছে, যাদেরকে সামর্থ্য অনুপাতে একটু সহযোগিতা করেন। তো কিছু সহযোগিতা আছে আপনার, সহযোগিতা করি, সবাইকে দেখানো যায়, যে দেখানোর কারণে অন্যরা উদ্বুদ্ধ হইয়া মানে আরেকজনকে দেওয়ার জন্য সে আগ্রহ তৈরি হবে। তো এখন আসলে অনেকেরই কয়দিন না দেওয়া হয়েছে, অন্যজনকে দেখা দরকার কী দরকার। আর এখানে বা এটা তো ফরজের কিছু না, এটা হলো যে মনে করেন যাদেরকে দেওয়া হচ্ছে আপনার সামর্থ্য অনুপাতে একজনকে দিলেন, যেহেতু একটা এখন মিডিয়া আছে, যে মিডিয়ার মাধ্যমে যদি আপনার দেখানোটা যদি আরেকজনে দেখলো, তো আরেকজনের মধ্যে সে একটা মনের ভিতরে একটা আগ্রহ তৈরি হবে। যে অনেকে স্যার দেখা গেলো যে আমি আসলে উনি একজন লোক এক জায়গায় একজন কয়জনকে লোক কিছু দিল, উপহার দিল, আমিও নিজ থেকে কিছু দিই। অনেকের কাছে টাকা টুকু আছে, ইচ্ছে করলে ইচ্ছের উপরে নির্ভর করে এগুলা। তো আমি আসলে এ, অনেক কথা বলে ফেলছি। যে বিষয়টা হলো যে আমি আমাদের এলাকাতে বাড়িতেই আশপাশে অনেকেরই এই ধরনের সমস্যা আছে। তো এখন আমার সামনে তিনজন আসছে, ওনারা আমার বাড়িরই একটা অংশ, বাড়ির ওনারা এমন তিনজন মুরব্বীরই এখানে পরিস্থিতি এমন যে মনে করেন বাড়িতে দুজনে একজনের আছে দুইটা সন্তান, যে একজন সন্তানটা কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। যে তো এখন আর দুজনের দুটো সন্তান আছে, ওদের কোনো ইনকাম নাই। আরেকজনের একটা মেয়ে আছে যে উনি বিয়ে দিতে পারে না, ঘরের ভিতরে আছে। আসলে ওনাদের প্রত্যেকেরই অভাব অনটন, মানে কারো ঘরদুয়ারও নাই, এমন অবস্থা খুবই খারাপ। তো ওনারা যদি কেউ একজন আসে আশপাশে গরিবেরা, তো গরিবদেরকে তো কোরবানির সময় অনেকে গোস্ত দিয়ে যায়, তো গোস্তটা দেয় আইনে দেওয়ার পরে যে ওনাদের রান্না করে খাবে, তো আসলে ওনাদের কাছে যে জিনিস নিয়ে আসবে সে সামর্থ্য নাই। আমার কাছে আসলো, তো আমি আসলে বাজার গেলাম, বাজার থেকে ওদের জন্য যে আদা রসুন পেঁয়াজ এবং তেল আর হলুদ মরিচ, মোট 6টা আইটেম, হ্যাঁ 6টা আইটেম নিয়ে আসলাম 4 পরিবারের জন্য। এখানে আমার সামনে 3 পরিবার আছে, আর এক পরিবার আসতেছে। এখন আমি মোট 4 পরিবারের জন্য এখন আমার পক্ষ থেকে আদা রসুন পেঁয়াজ এবং তেল, সাথে হলুদ মরিচ, যাতে করে আর এই মুহূর্তে একটা কিছু আগামীকালকে কোরবানির দিন গোস্ত পাওয়ার পরে কারো থেকে আর খুঁজি কিছু না লাগে, মানে নিজেরা এগুলো দিয়ে অন্ততপক্ষে রান্নাবান্না করে খেতে পারবে। তো আপনারা যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা এই ভিডিও দেখে নিজেরাই উদ্বুদ্ধ হইয়া আর নিজেদের আশপাশের গ্রামে সমাজের ভিতরে যারা গরিব আছে আপনারা নিজের থেকে দেন, অল্প 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 পারান দেন। এখানে কারো মানে নাম প্রকাশ করুক বা না করুক ও ধরনের চিন্তা আপনারা না করিয়া আপনারা যা যার মতো করে দেন, দিলে একজন উপকার হলো। যে আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।